হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। গত ক্লাসগুলোতে অর্থাৎ ডে 1 থেকে ডে 4 পর্যন্ত আমি তোমাদের সামনে সংখ্যা পদ্ধতির প্রকারভেদ ও রূপান্তর নিয়ে আলোচনা করেছিলাম। যদি তোমরা সেই ভিডিওগুলো মিস করে থাকো তাহলে এখানে আই বাটনে ক্লিক করে ভিডিওগুলো দেখে আসতে পারো। আজকে আমি তোমাদের সামনে একটি নতুন টপিক নিয়ে হাজির হয়েছি, সেটা হলো বাইনারি যোগ। বাইনারি যোগ শেখার আগে আমি একটু তোমাদেরকে স্মরণ করে দিতে চাই আমরা ছোটবেলা থেকে কিভাবে ডেসিমেল পদ্ধতির যোগ করে আসছি। দেখো এখানে যদি আমরা যোগ করি তাহলে 4 আর 3 কত হবে? 7। ওকে, এবার 8 এবং 5 যোগ করলে কত হয়? 13, তাই না? এখন যেহেতু আমরা এটা ডেসিমেল পদ্ধতির যোগ করে আসছি, তাহলে এখানে আমরা ইউজ করতাম 0 থেকে 9 পর্যন্ত যে ডিজিটগুলো আছে, অর্থাৎ 10 ভিত্তিক। আমরা কি করতাম দেখো, 8, 5, 13, এই 13-র এই 3কে আমরা এখানে লিখতাম যোগফল হিসেবে। এই যে বাম পাশে যে 1টা ছিল এইটাকে আমরা হাতে রাখতাম, এই হাতের 1 এবং এইখানে 7, তাহলে হলো 8 এবং এই 6 হলো 14। যেহেতু বাম পাশে আর কোনো ডিজিট নাই, যোগ করতে হচ্ছে না, এজন্য 14 আমরা ডাইরেক্ট লিখতাম, তাই না? তো মূলত আমরা কি করতাম দেখো, এখানে আরেকটি অনুরূপ যোগ আমি লিখে রাখছি। এখানে 4 আর 3 7 লিখতাম, ভালো কথা। এবার 8 আর 5 হলো 13। তো আমাদের এটার বেস কত? বেস ছিল 10। তো বেস যখনই এখানে যোগফল যখনই বেসটাকে অতিক্রম করত, তখন আমরা ওই যোগফল থেকে বেসটাকে বাদ দিতাম। তাহলে যোগফল ছিল 13, বেস হলো 10, তাহলে 13 থেকে 10 বাদ দিলে 3 থাকে। এই 3কে আমরা এখানে লিখতাম। আর যেহেতু একবার বাদ দিতে হয়েছে, তাহলে হাতে 1 ছিল। ঠিক আছে, মূলত এরকমই আমরা করতাম, কিন্তু সহজে বোঝার জন্য আমরা আগে যেভাবে আমি নিয়মটা বললাম ওইটা করতাম আর কি। তো এই হাতের 1 পরবর্তীতে আসে এখানে যোগ করে 14 হইতো। যদি তুমি এই টেকনিকটা ফলো করো তাহলে বাইনারি যোগটা বুঝতে তোমার খুব সুবিধা হবে। আর যদি তুমি মনে করো না 8, 5, 13, 13-র এই 3 আর হাতে থাকে 1, বাম পাশে যে 1 ছিল এইটা, তাহলে কিন্তু বাইনারি যোগটা তুমি বুঝতে পারবে না। দেখো একটু খেয়াল করো, দেখো বুঝতে পারো কি না বাইনারি যোগ কীভাবে করতে হয়। আমি এখানে একটা সংখ্যা লিখতেছি, দেখো এই যে এটা একটা বাইনারি সংখ্যা, দুইটা বাইনারি সংখ্যা যোগ করতেছি। এখন দেখো, তো আমরা আগে প্রথমে স্মরণ করব যে আমরা কোন পদ্ধতিতে যোগ করতেছি। আমরা কি বাইনারি পদ্ধতিতে যোগ করতেছি। তো বাইনারি পদ্ধতির বেস কত? 2। এটাকে মাথায় রাখতে হবে। যখন যোগফল বেসকে অতিক্রম করবে অথবা বেজের সমান হবে, তখন ওই বেসটাকে বিয়োগ করতে হবে। প্রথমে দেখো এই 1 এবং 0 যোগ করলে কত হয়? 1। ওকে, ঠিক আছে, এটা বেজ অতিক্রমও করেনি বা বেজের সমানও হয়নি, এজন্য ডিরেক্ট 1 লিখলাম। আবার 0 এবং 1 যোগ করলে 1। ওকে, এবার 1 এবং 1 যোগ করলে কত হয়? 2। তাহলে আমাদের বেজ 2 ছিল, তাহলে যেহেতু বেজের সমান হয়েছে, তাহলে আমরা এটাকে আবার বাদ দেব। কি বাদ দেব? বেসটাকে বাদ দেব। এটা হলো যোগফল। 1 এবং 1 যোগ করলে হয় 2। এটা হলো যোগফল। যেহেতু বেজের সমান হয়েছে, তাহলে আমরা বেসটাকে বাদ দেবো। এটা হলো বেজ, এই 2টা হলো বেজ, আর এটা হলো যোগফল, তাই না? তাহলে এই যোগফল থেকে আমরা বেসটাকে বাদ দেবো। বাদ দিলে কত হবে? 0। এই 0টাকে আমরা এখানে লিখব। ওকে, যেহেতু একবার বাদ দিতে হয়েছে, তাহলে কি হলো? হাতে 1 থাকবে। এই হাতের 1টা এসে এখানে যোগ হবে। তাহলে এবার 1 কয়টা হলো দেখো তো? 3টা। তো 1 1 1 যোগ করলে কত হবে? 3। তাহলে আমাদের বেস কত? 2। 2কে অতিক্রম করছে 3। তাহলে আমাদের কি করতে হবে? এই 3 থেকে 2 বাদ দিতে হবে। এবার 3 থেকে 2 বাদ দিলে কত হয়? 1। এই 1টাকে আমরা এবার এখানে লিখব। এবার যেহেতু 1 মানে একবার বাদ দিতে হয়েছে, তাহলে হাতে 1 থাকে। এই হাতের 1 আবার এখানে আগের মতো যোগ হবে। এবার আবার দেখো 3টা, তাহলে আবার 3, বেজ বাদ দিলাম 1। 1টাকে আমরা এখানে লিখলাম, যেহেতু একবার বাদ দিতে হয়েছে, হাতে থাকে 1। এখন বাম পাশে আর কোনো ডিজিট নেই, এই জন্য এই হাতের 1টা এখানে ডিরেক্ট বসে গেল। এই ছিল একটা সহজ একটা বাইনারি যোগ।
আমরা আবার একটা এক্সাম্পলের সাহায্যে তোমাদেরকে দেখাই দিচ্ছি। এই যে এখানে 3 লাইনের যোগ করব। দেখো 0 1 0 যোগ করলে কত হবে 1। ওকে, এটা ঠিক আছে, সমস্যা নেই। আবার এখানে 1, এখানে 0, এখানে 1 যোগ করলে কত হবে 2। যেহেতু বেজের সমান হয়েছে তাহলে 2 আবার বাদ দেব, 0 0টাকে এখানে লিখব, বাদ দিতে হয়েছে একবার, হাতে 1 থাকে। এই 1 এখানে আসলো, তাহলে 1 কয়টা হলো 1 হলো এখানে 1 2 3 4, 4টে 1 যোগ করলে কত হবে 4ই হবে, তাই না? এবার যেহেতু বেজ অতিক্রম করছে তাহলে বেজটাকে বাদ দিতে হবে। বাদ দেওয়ার পর এখানে কত হয় 4 থেকে 2 বাদ দিলে 2 হয়। যেহেতু আবার এই বিয়োগফলটা আবার বেজের সমান হয়েছে তাহলে আবার বেজটাকে বাদ দিতে হবে, তাহলে 0 হলো। অর্থাৎ আমি বুঝাতে চাচ্ছি যতক্ষণ পর্যন্ত তোমার 0 অথবা 1 না হবে ততক্ষণ পর্যন্ত বাদ দিতে হবে। তাহলে এবার দেখো আমাদের এখানে 0 আসছে, তাহলে আমরা এই 0কে লিখবো এখানে, আর বাদ দিতে হয়েছে কয়বার 2 বার, তাহলে 2 থাকবে হাতে। এবার এই হাতের 2 আর এখানে 2টা 1 আছে, তাই না? তাহলে 1 এবং 1 যোগ করলে হয় 2, আর হাতে ছিল কত 2। এই 2 আর 2 যোগ করলে আবার হবে কত 4। 4 থেকে 2 বাদ দেব, আবার 2, আবার বাদ দেব 0। এই 0টাকে এবার এখানে লিখব, হাতে থাকবে কত 2। সেই 2 এবং এখানকার 2, এই দুইটা 1 যোগ করলে কত হয় 2। তাহলে 2 2 যোগ করলে আবার এই কেজে পড়বে 0, হাতে থাকবে আবার 2। এই 2 এখানে 3টে 1 আছে না, অর্থাৎ 3। ওখানকার 2 অর্থাৎ এখানে হাতে যে 2 ছিল এই 2 আবার এখানে 3 সাথে যোগ হবে, কত হবে 5। তাহলে 5 এর থেকে 2 বাদ দাও 3, 3 থেকে আবার 2 বাদ দাও, কত হবে 1। এই 1টাকে লিখবো এখানে, এবং যেহেতু বাদ দিতে হয়েছে কয়বার একবার 2 বার, এই জন্য 2 থাকবে হাতে। তাহলে আমরা তো এখানে আর 2 লিখতে পারবো না। 2 লিখতে পারবো কি 2 লিখতে পারবো না, কারণ বাইনারিতে শুধু ব্যবহার হবে কত 0 এবং 1, এজন্য আমরা এখানে 2 লিখতে পারবো না। এখন কি করতে হবে, যেহেতু 2 লিখতে পারবো না তাহলে 2 এর থেকে 2 বাদ দিয়ে 0, এখানে 0 লিখবো। আর যেহেতু বাদ দিতে হয়েছে একবার এখানে 1 লিখবো। অথবা আমাদের এখানে যে হাতের 2 ছিল এই 2টা যেহেতু এখানে লিখতে পারলাম না, এজন্য কি করব 2 এর বাইনারিটা বসাতে পারবো। তাহলে 2 এর বাইনারি আমরা জানি কত 10, তাহলে এখানে 10 লিখবো। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। এবার আমরা পয়েন্ট সহ 2টা সংখ্যা যোগ করে দেখাবো, দেখো কত তাড়াতাড়ি যোগ করা যায়। একটু মনোযোগ দাও। এখানে 1 এবং 1 যোগ করলে কত হয় 2, 2 থেকে 2 বাদ দিলে হবে 0, হাতে থাকে কত 1। আবার ওই কেস হাতের 1 আর এই 1 যোগ করলে হবে 2, তাহলে 2 থেকে 2 বাদ দিলে হবে 0, হাতে থাকবে আবার 1। সেই হাতের 1 এখানে 2টা 1 যোগ করলে হবে 3, 3 থেকে 2 বাদ দিলে কত হবে 1, হাতে থাকবে 1। এই পয়েন্টের জায়গায় পয়েন্ট দিব, হাতের 1টা এই পাশে পার হবে, তাহলে হাতের 1 আর এই 1 যোগ করলে হবে 2, 2 থেকে 2 বাদ দিলে হবে 0, হাতে থাকে কত 1। সেই হাতের 1 আর এখানকার 2টা 1 যোগ করলে হবে 3, 3 থেকে 2 বাদ দিলে হবে 1, হাতে থাকবে আবার 1। একই কেস, সেই হাতের 1 আর এই 1 যোগ করলে হবে 2, 2 থেকে 2 বাদ দিলে হবে 0, হাতে থাকবে কত 1, আবার 1 আর এই 1 যোগ করলে হবে 2, 2 থেকে 2 বাদ দিলে হবে 0, হাতে থাকবে আবার 1। সেই 1 এবং এই 1 যোগ করলে হবে 2, একই কেস, মানে এখানে একই কেস হচ্ছে, যোগ করতেছি 2 হচ্ছে, 2 থেকে 2 বাদ দিচ্ছি 0 হচ্ছে, হাতে 1 থাকতেছে, সেই হাতের 1 এখানে যোগ হচ্ছে। তো এবার যোগ হবে কত, হাতের 1 আর এই 2টা 1 যোগ করলে হবে 3, 3 থেকে 2 বাদ দিলে 1, হাতে থাকে 1। আবার একই কেস 1 1 আর হাতের 1 যোগ করলে হবে 3, 3 থেকে 2 বাদ দিলে হবে 1, হাতে থাকবে 1। সেই 1 এখানে যেহেতু আর কিছু নাই, 1টা 1 এর জায়গায় বসে যাবে। দেখো